হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কিনা যে কোনো দিন সন্ধ্যেবেলা একেবারে জমিয়ে তুলতে পারি, বা কোনো অনুষ্ঠান বাড়ির স্টার্টারে যদি এই আইটেমটা রাখো তোমরা, কিন্তু তাহলে আত্মীয়রা কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে। দেখতে পাচ্ছ প্রথমেই যে কি সবাই কি আনন্দ করে খাচ্ছে। এখানে কিন্তু একে একে সবাই নিয়ে নিচ্ছে, আর এটার নাম হচ্ছে চিকেন স্যাটে। তোমরা যারা বুঝতে পেরেছো তারা তো পেরেছোই, আর যারা না বুঝতে পারলে তাদের জন্য আমি বলে দিচ্ছি, এটার নাম হচ্ছে চিকেন স্যাটে। এবার এটা বানানোর জন্য কি করেছি সবটাই তোমাদের দেখাবো, আর সবটাই কিন্তু পুরো ঘরোয়া উপায়ে আমরা করেছি। আর যা যা জিনিস এখানে ইউজ করেছি সবটাই কিন্তু নর্মালি বাড়িতে থেকেই থাকে। তো চলো শুরু করি। এই যে দেখতে পাচ্ছ প্রথমেই যে কাঠিগুলো লাগবে চিকেন স্যাটে বানানোর জন্য, সেগুলো কিন্তু আমরা বাইরে থেকে কিনে আনিনি। যাদের বাড়িতে নারকেল গাছ আছে তাদের তো সহজেই হয়ে যাবে, আর যাদের নেই তাদের একটু কিনে আনতে হবে। তো দেখতে পাচ্ছ নারকেল গাছের মাঝামাঝি যেই পাতাগুলো, মানে একটু কচিও না আবার শক্ত হয়ে যাবে কাঠি, এমন কাঠিগুলো মা কিন্তু সুন্দর করে চেঁচে এখানে কেটে দিল। সেই কাঠিগুলোই কিন্তু আমি ব্যবহার করব। তারপরে এখানে নিয়েছি প্রথমে আমি একটা টমেটোতে হয়নি, আমি তারপরে 3টে টমেটো ব্যবহার করেছিলাম। আর টমেটোর ভিতরের সব বীজ আর রসটা কিন্তু ছাড়িয়ে শুধুমাত্র উপরের খোলাটাই আমাদের নিতে হবে। তো এগুলো খোলাটা নিয়ে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এইবার কিন্তু 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি বড় মাপের, বড় না মাঝারি মাপের বলতে পারো। তো সেটাকেও আমরা কিন্তু এভাবে 4 ভাগ করে কেটে নিয়ে তার ভিতর থেকে আর একবার কেটে ছাড়িয়ে নেব, যেমনটা কিনা আমরা চিলি চিকেনে দিয়ে থাকি। তো এবার চলো আমি পেঁয়াজের এগুলো ছাড়িয়ে নিই, আর তোমরাও কিন্তু ঠিক এইভাবেই ছাড়িয়ে নেবে, আর যতটা পরিমাণে মাংস নেবে ততটা পরিমাণে ছাড়িয়ে নেবে। এইবার ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কি নিয়েছি। ওখানে একটা পাতিলেবু আমি কেটে রেখেছি। এখানে 500-র মতো মাংস আছে, ওটা লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর নিয়েছি স্বাদ মতো লবণ দেওয়ার জন্য লবণ। তো প্রথমেই মাংসটার মধ্যে কিন্তু আমি পুরো লেবুটাই দিয়ে দিচ্ছি, পাতিলেবু ছোট মাপের একটা দিয়ে কিন্তু ভালো মতো রসটা ওর ভিতরে চিপে দিয়ে মাখিয়ে নেব সুন্দর করে। এরপর দেখতে পাচ্ছ যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম, এগুলো কিন্তু প্রত্যেকটাই শিলে বাটা মশলা, আরও বেশি টেস্ট হয়। তো সেগুলো একা করে দিয়ে দিলাম, লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, যা যা কিনা আমাদের একটা মাংস তৈরির ক্ষেত্রে লাগে। অনেকে অনেক রকমভাবে চিকেন স্যাটে বানায়, আমি কিন্তু এর আগে কোনোদিনও বানাইনি, দেখিও নি। তো আমি যেভাবে আমি বাড়িতে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এইভাবে একবার বানিয়ে খেয়েও দেখবে, খুবই ভালো লাগবে। তো আমি একবারে না মশলা দিয়ে তার মধ্যেই কিন্তু টমেটো আর পেঁয়াজের যে কেটে আমি কিউবগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো ওর ভিতরেই আমি দিয়ে দেব, দিয়ে একসাথে মশলার ভিতরে ভালো করে মাখিয়ে নেব। তাহলে কি হবে, ওইগুলোর ভিতরেও একটু মশলা ভালো করে ঢুকে যাবে। তারপর দিয়ে দেব স্বাদ মতো হলুদ আর লবণ, দিয়ে কিন্তু আবার ভালো করে আমি পুরোটা মেখে নেব। আর এটা মেখে কিন্তু আমি ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য। যে যতক্ষণ রাখতে পারবে আমার মনে হয় তত ভালো হবে, কারণ মশলাটা তত ভালো করে ঢুকে যাবে মাংসের মধ্যে এবং ওই পেঁয়াজ আর টমেটোগুলোর মধ্যে। আর এটাতে অনেকে ক্যাপসিকামও দেয়, তোমরাও দিতে পারো, ক্যাপসিকাম দিলেও ভালো হয়। আমাদের বাড়ির সবাই অতটা ক্যাপসিকাম ভালো খায় না, আর যেহেতু বাড়িতে সবসময় ক্যাপসিকাম থাকে না তাই আমি দিইনি। আমি চেষ্টা করেছি একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরে যা যা জিনিস থাকে সেইগুলো দিয়ে বানানোর। এরপর দেখো আমি এক এক করে কাঠি নিচ্ছি, কাঠি নিয়ে প্রথমে একটা পেঁয়াজের টুকরো, একটা টমেটোর টুকরো, তার মধ্যে একটা মাংস, তারপরে আবার একটা পেঁয়াজের টুকরো, টমেটোর টুকরো, তারপরে আবার একটা মাংসের টুকরো, এইভাবে দিয়ে কিন্তু আমি কাঠিতে ভালোভাবে গেঁথে নিচ্ছি। আর এরকম করে কিন্তু প্রত্যেকটা আমি কাঠি গড়ে নেব। তো আর একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, প্রথমে টমেটো, আবার আমি পেঁয়াজও দিচ্ছি, মাঝে মাঝে হয়তো ভুলে গেলে সেটাই আগে চিকেন চলে যাচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। তোমরা তোমাদের মন মতো এইভাবে কিন্তু কাঠিগুলো সুন্দর করে গেঁথে নিতে পারো। আর ওই যে বললাম, যাদের ক্যাপসিকাম খেতে ভালো লাগে অবশ্যই ক্যাপসিকামটাও দিতে পারো। আর এই রান্নাটায় যেহেতু বাইরের কোনো রকম বাজে কিছু নেই, আর এটা যেহেতু স্ট্রিটে তৈরি হচ্ছে না, তো এটা পুরো একদম হেলদি ওয়েতে তৈরি হচ্ছে, আর খেতে তো দুর্দান্ত হয়েছে, সেটা তোমরা প্রথমেই রিয়াকশানে বুঝে গেছো। তো এই দেখো এইভাবেই কিন্তু কাঠিগুলো তৈরি করে নেবে। চলো বাকি কাঠিগুলো আমি তৈরি করে নিয়েছি। আর যে এক্সট্রা মশলাটা ছিল সেই মশলাটা কিন্তু আবার আমি তার উপর থেকে দিয়ে এবার ফ্রিজে রেখে দেবো এটা কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ মানে আমি এটা দুপুরের দিকে বানিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় তাও 3-4 ঘন্টার মতো ফ্রিজে এটা ছিল। তারপরে একদম সন্ধেবেলায় গরম গরম তেলে ভাজতে হবে, তার জন্য চলে এসেছি নিয়ে। আর এটার এখন আর কোনো কাজ নেই, তাই আমি পাশে সরিয়ে রাখলাম। এরপরে হালকা একটু কর্নফ্লাওয়ার নেবে, তার মধ্যে প্রয়োজন মতো আবার একটু লবণ দেবে। আর লবণ কিন্তু বুঝে দিতে হবে, কারণ তার আগেই কিন্তু আমরা ম্যারিনেট করার সময় চিকেনটাতে সব মশলাপাতিই আগে থেকে দিয়েছি। তো এই জন্য হলুদ লবণ
নিজে বুঝে দিতে হবে। তো দিয়ে আমি দেখো এখানে আবার একটু মিক্স করে নিলাম, মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা ডিমটা দিয়ে আবার সুন্দর করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এটাতে যত কম কর্নফ্লাওয়ার তোমরা ইউজ করবে, মানে একদম গায়ে মাখো মাখো করে দেবে না, হালকা একটু এই ব্যাটারটা যদি পাতলা হয় তবেই কিন্তু ওটা আরও বেশি ভালো হবে। বেশি টাইট করলে কিন্তু বেশি কর্নফ্লাওয়ার লেগে গেলে সেটা খেতে খুব একটা ভালো লাগবে না। তো এই জন্য দেখো আমি পাতলা করেই গুলে নিয়েছি, তোমাদের স্ট্রাকচারটা দেখিয়ে দিলাম। তারপরে কিন্তু এই যে আমি হালকা করে একটু একটু লাগিয়ে দিচ্ছি উপরে, আর এটা কিন্তু ঝোল ঝোল মতোই হয়েছিল ব্যাটারটা। এই তো এবার আমি মেখে নেব, মেখে নিয়ে তারপরে তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দেব সাদা তেল। সাদা তেলটা দিয়ে দেওয়ার পরে তেল যখন গরম হয়ে যাবে এইবার একে একে কাঠিগুলো ধরে নিয়ে ছেড়ে দেব আস্তে করে। আর পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম আঁচে করতে হবে, যাতে চিকেনগুলো ভালো মতো সিদ্ধ হয়ে রান্না হয়ে যায় আর এদিকে উপর থেকে পুড়েও না যায়। যেহেতু আমরা টমেটো আর পেঁয়াজগুলো দিয়েছি, ওগুলো চিকেনের তুলনায় কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, তাই জন্য কিন্তু এটা মিডিয়াম আঁচেই লাল লাল করে ভেজে নেবে। আর খেতে তো কি দারুণ হয়েছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমাদের করেই একদিন খেতে হবে, তবেই বুঝতে পারবে যে এটার টেস্টটা কী। তো চলো এবার এক এক করে সবকটা ভেজে আমরা তুলে নিই। তারপরে তুলে কিন্তু এটা তোমরা চিকেনটা কিন্তু সসের সাথেও খেতে পারো, মেয়োনিজের সাথেও খেতে পারো। আমি আবার উপর থেকে একটু সাজানোর জন্য একটু চিজ দিয়েছিলাম গ্রেট করে, তো সেটা তোমাদের সামনে দেখাবো। তো চলো হয়ে গেছে আমাদের ভেজে নেওয়া। এই যে এবার সুন্দর করে সাজিয়ে নিয়ে ফুলের মতো উপর থেকে একটু চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, তোমাদের যেইভাবে ইচ্ছা তোমরা খেতে পারো, খাওয়াটা একদম তোমাদের নিজেদের ব্যাপার, কিন্তু রান্নাটা কিন্তু এইভাবেই করতে হবে, তাহলে কিন্তু আরও সুন্দর হবে আর কোনো ঝামেলাই থাকবে না যে বাইরের এটা ওটা লাগবে বলে। চিজ তো গ্রেট করে দেওয়া হয়ে গেছে, গরম গরম চিকেন স্যাটে একদম আমাদের রেডি। এইবার চলো সবাই মিলে হামলে পড়ার পালা, আর এইভাবে রান্না করলে কিন্তু প্লেট হয়ে যাবে নিমেষেই শেষ, এই যে যেভাবে আমাদের হয়ে গিয়েছিল। তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আর এরকম যদি আরও ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো। আজকের মতো এই পর্যন্ত, টাটা।